2025 সালে অনেক আইডি বা পেজ নাকি ফেসবুক বন্ধ করে দিবে। যারা কোনো মনিটাইজেশন পান নাই তাদের পেজও বন্ধ করে দিবে, যারা বড় ভিডিও দেন না তাদের পেজও বন্ধ করে দিবে, যারা নিয়মিত লাইভ করেন না তাদের পেজও নাকি বন্ধ হয়ে যাবে। তো এইসব তথ্য কতটুকু ভুল বা কতটুকু সঠিক সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসছি কাহিনাস ব্লগ থেকে। সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যারা শুধু কিছু ভিউ কামানোর জন্য পেজে ভুলভাল তথ্য দিয়ে থাকেন, এদের আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। আপনারা তো জানেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা এই সেক্টরে যারা নতুন তারা কিন্তু আসলে তেমন একটা কিছু বুঝে না, যে যাই বলে সেটাই শুনে, যে যাই বলে সেটাই করে। তো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা বিভ্রান্তিতে পড়তেছে। সো প্লিজ না বুঝে না জেনে নিজের অভিজ্ঞতা ছাড়া কোনো তথ্য শেয়ার করবেন না। ভিডিও বানানোর জন্য তো আসলে অনেক টপিক আছে, তারা কেন এসব ভুলভাল তথ্য দেয় আসলে আমি বুঝি না। আমি তো এমনও শুনেছি যারা শুধু রিলস নিয়ে কাজ করবে তাদের জন্য দুঃসংবাদ, তাদের পেজও বন্ধ হয়ে যাবে। যারা আসলে প্রফেশনালি ভাবে পেজ খুলে পেজে কাজ করতে চায় তাদের কম বেশি পেজ নিয়ে মাথা ব্যথা আছেই। তো আমি কিছু বড় ব্লগার আপুদের সাথে কথা বলে দেখছি আসলে এমনটা সত্যি কিনা। যারা ভাবছেন পেজে শুধু রিলস আপলোড করে যাবেন, আপনার পক্ষে বড় ভিডিও আপলোড করা সম্ভব না, তাহলে শুধু রিলস আপলোড করেই যান। হ্যাঁ, এটা ঠিক, পেজে বড় ভিডিও আপলোড করলে, নিয়মিত লাইভ করলে সেই পেজটা সবচেয়ে বেশি স্ট্রং থাকে। কিন্তু এমন না যে যারা বড় ভিডিও দিতে পারে না বা শুধু রিলস নিয়ে কাজ করে তাদের পেজ একেবারেই বন্ধ হয়ে যাবে বা তারা মনিটাইজেশন পাবে না, এমনটা মোটেও ঠিক না। ফেসবুক তো প্রতি মাসে মাসেই আপডেট হয়, কিন্তু 2025 সালে যে আপডেটটা আসছে সেটা আসলে সবার জন্য সুখবর। সবার জন্য বলতে আমি এখানে প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েটরদেরই বুঝাচ্ছি। এখানে মাঝখান থেকে যাদের জন্য ব্যাড নিউজ তারা হলো যারা ওয়াচ টাইম ফলোয়ার্স এগুলো কেনা বেচা করে। কারণ আমরা তো জানি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে কোনো ক্রাইটেরিয়া লাগতেছে না। আগে যেরকম 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো তো কিছুই লাগতেছে না। আমার মনে হয় ফেসবুক এখন আরো অনেক 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 সহজ করে দিয়েছে সবার জন্য। একটা সময় দেখা যেত শুধু বড় ভিডিও আর রিলস থেকে ইনকাম হতো, আর এখন তো সবাই জানেন মোটামুটি আপনি পেজে যাই আপলোড করেন সবগুলো থেকেই ইনকাম হবে। এমনকি একটা স্টোরি দিলেও, একটু লেখালেখি করলেও সেখানে যদি ভালো রিচ এঙ্গেজমেন্ট আসে তাহলে সেখান থেকেও ডলার আসবে, সেখান থেকেও ইনকাম হবে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। তো এখন কন্টেন্ট মনিটাইজেশনটা কারা পাবে? তো কিছুদিন আগে মেটা তাদের সকল প্ল্যাটফর্মে জানিয়ে দিয়েছে যে মেটা তাদের টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করতে যাচ্ছে, যেটা 2025 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে। সেটা আপনার সকল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মোটামুটি মেটার প্ল্যাটফর্ম আন্ডারে আছে এমন সকল সোশ্যাল মিডিয়ার জন্য এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আপডেট হতে যাচ্ছে। কি চেঞ্জ আনতে যাচ্ছে যেটা মেটা থেকে এখনো ক্লিয়ার জানানো হয়নি, সেটা 2025 সালে জানানো হবে। এর আগে থেকে কেউ জানতেও পারবে না। আর এটাকে পুঁজি করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিউ খামানোর জন্য অনেক উল্টাপাল্টা ইনফরমেশন শেয়ার করে যাচ্ছে। এতে করে অনেকে বিভ্রান্তি হচ্ছে। প্রতি বছরই কিন্তু ফেসবুক থেকে ফেক আইডি বা পেজগুলো রিমুভ করা, যে আইডিগুলো, যে পেজগুলো জাস্ট ওপেন করে রেখে দেওয়া হয়েছে, যেগুলোতে কোনো অ্যাক্টিভিটিস নাই, এরকম আইডিগুলো মেটা প্রতি বছরই ডিলিট করে থাকে। তাই যারা নতুন কাজ করতে চাচ্ছেন বা শুরু করেছেন তাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ মেটা এমন কোনো কাজ করবে না যাতে তারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়। ফেসবুকে কিন্তু এখনো আপডেট চলছে, ইতিমধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, যেটার মধ্যে একটা হলো মনিটাইজেশন। যারা আগে বা এখনো কোনো সেটআপ পায়নি, রিল ভিডিও, বড় ভিডিও, ফটো বা টেক্সট যে কোনো একটাতে যদি ভালো অ্যামাউন্টের রিচ এঙ্গেজমেন্ট আনতে পারেন এবং রিলস এর মধ্যে ভালো ভিউ আনতে পারেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ইজিলি দিয়ে দিবে। তবে আরেকটা কথা, এই সেটআপটা পাওয়ার জন্য আপনাকে ফেসবুকে যে পলিসিগুলো আছে অবশ্যই সেসব মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে। অনেকেই দেখবেন এত এত ভিউ থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো সেটআপ পায় না। তার একটাই কারণ, ফেসবুক মনিটাইজেশন পলিসি রুলস গুলো মেনটেন করে পোস্ট না করার ফলে। সবাইকে একটা কথাই বলবো, ফেস মনিটাইজেশন করতে গেলে অথেন্টিক ভাবে ফেসবুক পলিসি মেনে সব রুলস মেনটেন করে কাজ করতে হবে। তাই বিভ্রান্তি না হয়ে নিয়ম মেনে কাজ করে যান। 2025 সালের জানুয়ারিতে সব আপডেট সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।